আজকের এই হালাকাত জিকির মজলিসে ইলমিতে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যত আলোচনায় সালাফের মানহাজ নিয়ে কথা বলছিলাম, সালাফের মানহাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কন্ট্রাডিকশন, যে কারণে মূলত সালাফদের মানহাজ আর খালাফদের মানহাজের পার্থক্য তৈরি হয়েছে। সালেহিনের মানহাজ এবং পরবর্তী যারা আছে পরবর্তীদের মানহাজের মধ্যে যেই কারণে বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, সেটি হচ্ছে মাসদারুত তালাক্কি, উৎসটা কি। আজকে শেষ যে আলোচনাটি সেটি হচ্ছে একটি সুপরিচিত একটা গ্রুপ আছে, আমাদের সকলের কাছে পরিচিত। আমরা অনেক ক্ষেত্রে মনে করে থাকি যে নিরীহ খুব, আবার খুব আমাদের মনে হয় যেন খুবই সরল ও নরম মানুষ। সবাই যখন তাদেরকে দেখে তাদেরকে খুব ভালো এবং সুন্দর দৃষ্টিতে দেখে, ভালো দৃষ্টিতে দেখে। কিন্তু এই গ্রুপটি ইতিপূর্বে আমি যাদের মাসদারুত তালাক্কি নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে আপনারা জানেন যে প্রথমে আমরা মাসদারুত তালাক্কি নিয়ে আলোচনা করেছি খারেজি সম্প্রদায়, তারপরে রাফিজি সম্প্রদায়, তারপরে জাহামিয়া এবং মুতাজিলি সম্প্রদায়, তারপরে আমরা আলোচনা করেছি যারা আকরানি রয়েছে তাদের মাসদারুত তালাক্কি নিয়ে আলোচনা করেছি। এরা কম বেশি মূলত কিতাব এবং সুন্নাহকে নিজেদের মাসদারুত তালাক্কি অর্থাৎ নিজেদের শরীয়তের জ্ঞানের জন্য মানদণ্ড অথবা উৎস হিসেবে গ্রহণ করে। কিন্তু এই সম্প্রদায় এত ভয়ঙ্কর যে এরা কোরআন এবং সুন্নাহকে তাদের যেই মৌলিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ডের মধ্যেই রাখেনি, তাদের যে ইলমের যে উৎস সেই উৎসের মধ্যে তা রাখেনি, এই উৎসের মধ্যেই রাখেনি। কারণ হলো তারা এর উপরে উঠে গিয়েছে। তারা কি করেছে? তারা এর চেয়ে বেশি উপরে উঠে গিয়েছে। এরা হচ্ছে সুফি সম্প্রদায়। অনেক লম্বা আলোচনা নিয়ে যেহেতু আমি খুব তাড়াতাড়ি চলে যাব, সেই জন্য আমি যাচ্ছি না, অত ডিটেলসে যাচ্ছি না। তাদের তিনটি মারাহিল রয়েছে, তিনটি স্তর রয়েছে। সুফি চিন্তাধারার এই তিনটি স্তর রয়েছে। প্রথম স্তরে যারা এসেছে তারা মূলত তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি ছিল এমন, মৌলিক ইসলামের কিছু বিষয়কে তারা অগ্রাধিকার দিয়ে ইসলামের অনেকগুলো মৌলিক বিষয়কে তারা প্রত্যাখ্যান করেছে। যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে তারা তাজকিয়াতুন নফস, আজ-জুহুদ, আল-ওয়ারা, এটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। তাজকিয়াতুন নফস হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কোনো সন্দেহ নেই যে ইসলামের পরিভাষা এবং গ্রহণযোগ্য। আত্মশুদ্ধি তো আল্লাহ তাআলা নবীদের রিসালাতের মিশনের একটা দায়িত্ব হচ্ছে ওয়াইজাক্কিহিম। ঠিক আছে, নবীরা কী করবে? তাদেরকে পবিত্র করবে। ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সুতরাং তাজকিয়াতুন নফস কোনো সন্দেহ নেই এটি ইসলামের একটা মাত্র বিষয়। কিন্তু তাজকিয়াতুন নফসের মিনিং তাদের কাছে যেটা, ইসলামের কাছে যেটা ছিল সেটা নয়, একটু চেঞ্জ করেছে। চেঞ্জ করেছে। অনেক লম্বা আলোচনা। সেকেন্ড যেটা আমি মূল আলোচনা, এই আলোচনায় যাবো, থার্ড স্টেজে যাব, ওই স্টেজ নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে আজ-জুহুদ। জুহুদও খুবই গুরুত্বপূর্ণ। জুহুদের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আহলুল হাদিস, তিনি কিতাব লিখেছেন, কিতাবুজ জুহুদ, তিনি কিতাব লিখেছেন। শুধু দেখা যাচ্ছে জুহুদটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু জুহুদকে তারা যে অর্থ করেছে সে অর্থ সালাফরা করে নেই। সে অর্থ করে নেই। 3 নম্বর যেটি আল-ওয়ারা, ওরাকে যদি অনুবাদ করা হয়েছে বাংলায়, একটা পরহেজগারি শব্দটা ফার্সি থেকে এসেছে। কোনো জিনিস বেঁচে চলা, যাতে করে কোনোভাবেই আপনি কোনো কলুষের সাথে, অপরাধের সাথে নিজেকে যুক্ত না করেন, এটাও কিন্তু ইসলামের মৌলিক একটি পরিভাষা। এবং ইমানদার ব্যক্তিদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ারা। জুহুদ এবং ওয়ারা এর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন, যেটা আমি আগে এখানে একাধিকবার আলোচনা করেছি। কিন্তু তারা এই অর্থ গ্রহণ করে নেই। যারা ওই স্ট্যান্ডার্ডে ছিল ওই সময় তারা এই অর্থ নেয়নি।
এরপরে তারা যে বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে সেটা হচ্ছে নিজের নফসকে আদবতওয়ালা নফসকে দপ্ত করার জন্য তারা একটা পদ্ধতি অনুসরণ করেছে। সেই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খাবারের ব্যাপারে সুন্নাহ দিয়েছেন, ঘুমের ব্যাপারে সুন্নাহ দিয়েছেন, তারপরে কথা বলার ব্যাপারে সুন্নাহ আছে। আমি কি আসলে বকবক করবো সারাক্ষণ বসে বসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হালাকাল মুতানাত্তিউন এটা বললেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বললেন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না তাদের মধ্যে আসারসারুন, যারা বেশি কথা বলে। কথার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আছে, খাবারের ব্যাপারে সুন্নাহ আছে, কিন্তু তারা এগুলোকে চেঞ্জ করে নিজেদের জন্য একটা সুন্নাহ রেডিমেড করেছে, একটা রেডিমেড সুন্নাহ তৈরি করেছে। সেটা হচ্ছে খাবারের ব্যাপারে, খাবার যত কম দিবেন নফসকে, তত তাদের মধ্যে নফস কী হবে, নফস তত বেশি আযাবের মধ্যে থাকবে এবং নফস কন্ট্রোল হবে। তারপরে মানে কোনো প্রকারের আরাম, কোনো প্রকারের বিনোদন নফসকে যত কম দিবেন, মানে বিনোদন থেকে যত সরিয়ে রাখবেন, তত বেশি নফস কী হবে, নফস মানে আপনার আনুগত্য করবে, ইত্যাদি ইত্যাদি। যে সেগুলো আলোচ্য বিষয় নয়, যেহেতু এদের এত আকীদা নিয়ে আমি আলোচনা করতেছি না, আলোচনা করবো মূলত মাযহাবুত তালাক্কি নিয়ে। এটা প্রথম স্তরের যারা সুফি ছিল তাদের বক্তব্য। এদের মধ্যে ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ একজন ছিলেন, কিছুটা ইয়ামিল তাসাউফ, অনেকটা তাসাউফের দিকে মাইল ছিলেন। আরও পরবর্তী যুগে যারা আছে তারা অনেকেই এর সাথে যুক্ত ছিলেন, যেমন জুনাইদ, জুন্নুন, আরও এরা যারা ছিল, যেমন ইব্রাহিম ইবনে আদহাম, এরা এই ধরনের তাসাউফের মানে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। অনেক লম্বা বিষয়। সেকেন্ড স্টেজে গিয়ে এটা আরও চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় স্তরে গিয়ে এটা চেঞ্জ হয়েছে। দ্বিতীয় স্তরের যারা ছিল তারা এটাকে পরিবর্তন করে এটাকে মানে এই ধারাগুলোকেই তারা এনলার্জ করেছে, একটু বাড়িয়েছে, কিন্তু এটাকে একটা তরিকার অধীনে নিয়ে গেছে। তখন সেখান থেকে কিছু তরিকা আবিষ্কার হয়েছে, যে তরিকাগুলো মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সুন্নাহর সাথে কি নেই, সেগুলোর মিল নেই। কিছু তরিকায় তারা চলে গিয়েছে, কিন্তু সেখানেও তারা জায়গায় জায়গায় কোরআন হাদিসের দলিল গ্রহণ করতেন, আবার পাশাপাশি কি করতেন, তাদের তরিকার যারা যিনি বুজুর্গ আছেন তার বক্তব্য গ্রহণ করতেন। তরিকার যিনি মানে হাদি অথবা মুর্শেদ অথবা তাদের ধারণা অনুযায়ী যিনি ওলি রয়েছেন তার বক্তব্য নিতেন। তারা এটাকে মানে পরিচিত পরিভাষায় সালেকিন বলতেন অথবা আরেফিন বলতেন। এই দুটি পরিভাষা তখনকার সময় পরিচিত ছিল, খুবই পরিচিত পরিভাষা ছিল, যেটা আমরা ইঙ্গিত পাই কিছুটা মানে পরবর্তী যুগের যে সমস্ত কিতাব লিখেছেন তাদের কিতাব থেকে। থার্ড স্টেজে এসে যারা এই কাজগুলোকে পরিবর্তন করেছে তারা নিজেদের তরিকার জন্য কিছু মাসদার নির্দিষ্ট করে নিয়েছে, যে মাসদার শরীয়তের মাসদারের সাথে কোনো সম্পর্কই নেই। তখন তারা টার্গেট করেছে এবং বলেছে এই কথা যে তোমরা তো তোমাদের বর্ণনাগুলো দিচ্ছ আন ফুলান আন ফুলান আন ফুলান, অমুকের কাছ থেকে অমুক কাছ থেকে, সবগুলো মৃত, সব মৃত। আইন ফুলান মনে করেন আমি আপনার বর্ণনা করলাম কার কাছ থেকে, মনে করেন আমার আব্বার থেকে, আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার কাছ বর্ণনা করেছে আমার দাদা থেকে, তিনিও মারা গেছেন। এটা উদাহরণ দিচ্ছি। যেমন বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হুমায়দি থেকে, হুমায়দিও মারা গেছেন। হুমায়দি বর্ণনা করেছেন তারপরে তার উস্তাদ থেকে, তিনিও কি করেছেন, মারা গিয়েছেন। তোমরা তো আসলে মানে আনতুম তাখুযুনাল ইলমা আনিল আমওয়াত, আর আমরা এই কাজ করি, আমরা না খুজুল ইলম মিনাল আহইয়া, জীবিতদের থেকে সরাসরি। তাদের সর্বপ্রথম মাসদার হচ্ছে আল ইলমুল লাদুন্নি। এটা আপনারা মনে শুনেছেন না শুনেন নাই? ইলমুল লাদুন্নি শুনছেন কিনা?
হ্যাঁ, পরিচিত কথা। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই শব্দ থেকে এসেছে। সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইনফর্ম করতেছিলেন যে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে ইলম দিয়েছি। এই ইলম কিভাবে দিয়েছেন আল্লাহ তাআলা? ওহীর মাধ্যমে দিয়েছেন। রাসূলদেরকে ইলম কিভাবে দিয়েছেন আল্লাহ তাআলা? ওহীর মাধ্যমে দিয়েছেন। ওহীর সূরত আল্লাহ তাআলাই ভালো জানেন। এর ওহীর সূরত কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিন মুমাসিকে ওহী দিয়েছেন, কি সূরতে দিয়েছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা তো মুমাসিকে যে ওহী দিয়েছেন, রাসূলকে সেই ওহী দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। যাকে যেখানে যেভাবে ওহী দরকার সেভাবে দিয়েছেন। সুতরাং ওহীর ধরন এক হবে না, কিন্তু ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা স্পষ্ট যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমেই খাদিরকে কি করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জ্ঞান দিয়েছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা এটাকে অন্যদিকে নিয়ে গেছে। তারা বলেছে ইলমুল লাদুন্নি যেটা রয়েছে, ইলমুল লাদুন্নি এটা হচ্ছে এমন এক প্রকার জ্ঞান, তাদের ধারণা অনুযায়ী এটা হচ্ছে এমন এক প্রকার জ্ঞান যে জ্ঞান কোনো ব্যক্তি সজাগ অবস্থায়, খুব ভালো করে মানে ঘুমান্ত অবস্থায় নয়, ঘুমান্ত অবস্থায় ইলমুল লাদুন্নি হবে না। ঘুমন্ত আপনি স্বপ্ন দেখবেন, ঘুমন্ত স্বপ্ন যে কোনো ব্যক্তি দেখতে পারে। এটা হলো সজাগ অবস্থায় কোনো ব্যক্তি সরাসরি সে যখন হক মানে এরকে হক অর্জন করতে চায়, সরাসরি হক এর সাথে সম্পৃক্ত হয়, মানে সরাসরি একেবারে আল্লাহর সাথে কি করে যায়, সম্পৃক্ত হয়ে যায় এবং সরাসরি জ্ঞান নেই। এটা হচ্ছে ইলমুল লাদুন্নি, যেখানে মাঝখানে কোনো ধরনের মিডিয়া অথবা কোনো ধরনের অন্য কোনো কিছু থাকবে না। এটা তাদের বক্তব্য অনুযায়ী ইলমুল লাদুন্নি সেটা হলো তাদের এই অনুযায়ী চার প্রকার। একটা হচ্ছে ইলমুল লাদুন্নি সরাসরি আল্লাহ তাআলার বিলা ওয়াসিতা ইয়াকযাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, কোনো ধরনের ওয়াসিতা ছাড়াই, কোনো ধরনের মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহর কাছ থেকে হঠাৎ করে তিনি বসে রয়েছেন, বসে বসে তিনি এমন অবস্থায় পৌঁছে গিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে উপস্থিত, আল্লাহর কাছে উপস্থিত, আর আল্লাহ তাআলা তাকে এটা বলে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনারা এখন নাউজুবিল্লাহ বলতেছেন, মানে এই আমাদের আশেপাশে যারা আকীদা আছে সবাই এই নাউজুবিল্লাহ, সবার আকীদাতে নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কিনা? সব শিরকি আকীদা, কুফরি আকীদা, মানে কোনো অবস্থাতেই মানে কুফরি আকীদা থেকে নিচে যাওয়ার কোনো কারণ নেই। এগুলোই আকীদা পোষণ করতেছে। এটা তো প্রথম কথা বললাম, এরপরে যেগুলো আসবে সেগুলো আরো ভয়ঙ্কর জিনিস। এটা হলো প্রথম স্টেজ। কিসের? ইলমুল লাদুন্নির প্রথম স্তর হচ্ছে সরাসরি ভাবে আল্লাহ আযজা ওয়া জাল, একবারে আল্লাহর কাছ থেকে সরাসরি। দ্বিতীয় স্টেজ হচ্ছে যেটা, সেটা হলো ইলমুল লাদুন্নির দ্বিতীয় স্টেজ হচ্ছে তারা বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে সরাসরি কিছু এলকা করেন, যেগুলো মানে সে সরাসরি জানতে পারে, তার অন্তরের মধ্যেই সরাসরি আল্লাহর পক্ষ থেকে এলকা করে দেন, বলে দেন, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে শুনতে পান। এটাও তাদের কাছে এক প্রকার ইলমুল লাদুন্নি। দ্বিতীয় প্রকার ইলমুল লাদুন্নি হচ্ছে তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কনফার্মেশন নিয়ে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নেন। এটা হলো দ্বিতীয় প্রকার ইলমুল লাদুন্নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ইলম। আচ্ছা শুনুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ইলম নিয়েই যায়, তাহলে আপনি কোরআন হাদিস পড়ার দরকার কি? অহেতুক এই এত বোঝা বহন করার দরকার আছে? হ্যাঁ, ফলে তারা কোরআন এবং হাদিসকে এই জায়গায় গিয়ে বাতিল করে দিয়েছে, কারণ দরকার তো নেই আসলে। হাকিকত যদি সেটাই ঘটে, মানে হাকিকতটা যদি এটাই হয় যে আল্লাহর কাছ থেকেও সরাসরি নেওয়া সম্ভব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও সরাসরি জ্ঞান নেওয়া সম্ভব, তাহলে কোরআন হাদিসের প্রয়োজন নেই। এই কথা সত্য, সত্য না এটা? তারা যেহেতু এটাই দাবি করতেছে, ফলে তাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞানের কোনো দরকার নেই, কোরআন হাদিস পড়ার কোনো দরকার নেই। কোরআন এবং হাদিস তাদের কাছে কোনো উৎসই না, মাজদারুত তালাক্কি নয়, জ্ঞান অর্জনের কোনো কি নয়, উৎসই না, জ্ঞানের উৎস হিসেবে গ্রহণযোগ্য নয়। জ্ঞান অর্জন করার জন্য এটা কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এটা 3 নম্বর বললাম। 4 নম্বর হচ্ছে আত-তালাক্কি মিনাল খিদর মুবাশারাতান, খিদর আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান নেই। বুঝতে পেরেছেন? খিদর থেকে জ্ঞান নেন, আর বাকিরা তাদের ধারণা অনুযায়ী
ওই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো বিষয়কে মানে এই কিয়ামত পর্যন্ত যা হবে এগুলোর মানে অলৌকিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো একজনকে কিয়ামত দিচ্ছেন, যিনি হচ্ছেন খাদের, এবং তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। নাউযুবিল্লাহ মিন যালিক, পুরোটাই মিথ্যা। কারণ তিনি মুসা আলাইহিস সালামের সময় ছিলেন এবং মুসার মৃত্যু হয়েছে, খেজুরের কি হয়েছে? মৃত্যু হয়েছে। হয়তো আপনি বলবেন যে কোরআনের মধ্যে মানে মৃত্যুর কথা আছে কিনা, কোরআনের মধ্যে মুসার ভাই যে ফেরাউন ছিল, হারুন ছিল, হারুনের মৃত্যুর কথা আছে কিনা? তাহলে কি জীবিত আছে? কি হারুন কি জীবিত আছে? কোরআনের মধ্যে ইউসুফ বিন নুনের কথা আছে, এমন ফাতান উল্লেখ করা হয়েছে যে মুসা আলাইহিস সালামের সাথে যেই মানে একসাথে গেল, খাদের কাছে গেল, যে তো ইউসা কি জীবিত না মৃত উল্লেখ আছে কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে সমস্ত লোকের মৃত্যুর কথা উল্লেখ করবে, এটা কি বলছে? দরকার নেই কোরআন। কোরআন তো এই জন্য আসলেই আমার মৃত্যুর ঘটনা, আপনার মৃত্যুর ঘটনা এগুলো উল্লেখ করার জন্য কোরআন আসছে? প্রশ্নই আসে না। কোরআন এমন একটি মৌলিক বিষয় যেখানে যেটা মানুষের উম্মতের জন্য প্রয়োজন ততটুকু পর্যন্ত উল্লেখ করেছে, এর বাইরে একটু উল্লেখ করেনি। দরকার নেই যেটা সেটা আপনাকে উল্লেখ করার, এই কিতাবের মধ্যে সেগুলো প্রয়োজন আল্লাহ তাআলা মনে করেন নেই। ফলে খাদিরের অতটুকু উল্লেখ করেছেন যতটুকু মুসার সাথে ঘটেছে ততটুকু, এর বাইরে একটা ঘটনা কোথাও নেই। আর এমনকি সে কোত্থেকে আসছে, ওই জায়গায় কোথায় গিয়েছে, এরও কোনো উৎস সেখানে উল্লেখ করা নেই। আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে একজন বান্দা বলেছেন, আর কিচ্ছু বলেন নেই, আর কিছুই আল্লাহ তাআলা বলেন নেই। আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যে একজন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেন না যে সে কি ছিল, নবী ছিল না রাসূল ছিল, নাকি শুধুমাত্র মানে আব্দুল সালেহ নেক বান্দা ছিল। এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মানে আলেমরা ইখতিলাফ করেছেন। জুমহুর আহলে তাহকিক বলেছেন যে না, তিনি মূলত আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত ছিলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত ছিলেন। কিন্তু এই মাসালার মধ্যে সুস্পষ্ট কোনো নস না থাকার কারণে তাওয়াক্কুফ করা ওয়াজিব। আমি মনে করি তাওয়াক্কুফ করা ওয়াজিব। তার কারণ হচ্ছে সুস্পষ্ট কোনো নস নেই, যতটুকু আল্লাহ তাআলা বলেছেন ততটুকুই যথেষ্ট যে একজন নেক বান্দা ছিলেন। আসুন আমরা সেদিকে যাচ্ছি না। তাদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে খাদির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন এবং এই বিভিন্ন সাগরে সাগরে ঘুরবেন, বুঝতে পারছেন? তখন যে সাগরে পাওয়া গিয়েছে, এখন আরেক সাগরে, এইভাবে সাগরে সাগরে। এই জন্য মানে কারণ তারা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম একটা হাদিসের মধ্যে বলেছেন যে শয়তান তার যে আরশ, মূল আরশটা সে সাগরের মধ্যে কি করেছে? সাগরের মধ্যে স্থাপন করেছে। মানে কারণ শয়তানের মূল স্টেজ কোথায়? মূল আরশটা কোন জায়গায়? সাগরের মধ্যে। ওখান থেকে কি করে? তখন এই জন্য আমাদের যারা এই সুফিজমের যারা আছে তাদের কাছে ওই সাগরটা হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইলমের যত উৎস আছে শয়তান সেখান থেকে কি করে সব সাপ্লাই দেয়, আর এর মধ্যে খাদিরও সেখানে আসেন তাদের ধারণা যে নাউযুবিল্লাহ মিন যালিক। পুরোটাই বিভ্রান্তিকর, পুরোটাই বিভ্রান্তিকর। এই বিষয় সম্পর্কে অনেক তথ্য আমি যেহেতু শেয়ার করতে চাচ্ছি না সময়ের কারণে, আমাদের শেখ রয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, এই জন্য আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করে দিচ্ছি। এটা হলো তাদের ইলমুল লাদুন্নির সূরত। যেহেতু সরাসরি রাসূলের কাছ থেকে জ্ঞান নিচ্ছে, হাদিস রাসূলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে জ্ঞান নিচ্ছে, কোনো প্রয়োজন নেই। ফলে আমাদের ভারতবর্ষের একজন অনেক শ্রেষ্ঠ আলেম, আপনারা নাম বললে সবাই চিনে যাবেন, আমি নামও বলবো না, নাম বলাটা আমি মানে খুব করতেছি না। তিনি অনেকগুলো হাদিস একসাথ করছেন। হাদিস একসাথ করে তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে হাদিসগুলো আপনি বলছেন কিনা কনফার্ম করে সহি করে নিছেন। কিছু হাদিসকে কি করেছেন? সহি করে নিছেন। নাম বলতেছি না, কিন্তু তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, তিনি তার কিতাবের মধ্যে। এমন হলে তো মানে এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ আইম্মাতুল হাদিস যারা মানে এত পরিশ্রম করেছেন হাদিসের জন্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে সেই 16 বছর 5-6 মাসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রায় 8,500 কিলোমিটার পায়ে হেঁটে গাড়িতে করে এভাবে সেভাবে গিয়েছেন। কোনো দরকারই ছিল না, কোনো দরকারই ছিল না। শুধুমাত্র ইমাম রহমতুল্লাহ আলাইহি তারা যে পদ্ধতিতে মানে লাদুন্নি নিয়েছে সেই পদ্ধতিতে চেষ্টা করে নিয়ে নিতে পারতেন, তাহলে কোত্থেকে এটা বের করলো? এত ভুয়া একটা চিন্তাধারা, এত একটি প্রতারণামূলক চিন্তাধারা, এর কোনো ভিত্তি কোথাও নেই। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো স্পষ্ট করেছেন, সামনে আলোচনার মধ্যে আসবে।
ইলমুল লাদুন্নি, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে ইলম দিয়েছেন এটা ইলমুল লাদুন্নি, কোনো শুদ্ধ নেই, আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কিন্তু মিল্লাদুন্না, যদি লাদুন্নি শব্দটা আসলে এখানে প্রযোজ্য নয়, বুঝতে পেরেছেন? আরবি ভাষা এটা শুদ্ধ নয়, এটা অনারবি ভাষা থেকে আরবিতে নেওয়া হয়েছে। অনারবি ভাষা থেকে মিল্লাদুন্না ইলমা, এটা তো আরবি শব্দ, মানে আমাদের কাছ থেকে যে জ্ঞান দিয়েছে, কিন্তু এটাকে ইলমুল লাদুন্নি করা এটা আরবি ভাষার দিক থেকে, ভাষাগত দিক থেকে শুদ্ধ নয়। তারপরেও এটা ব্যাপকভাবে এই পরিভাষা, এটা হলো 1 নম্বর দলিল, 1 নম্বর জ্ঞানের উৎস। এখন আপনি তাদের যখনই জিজ্ঞেস করবেন ভাই আপনি এটা কোথায় পেয়েছেন, বলছে হ্যাঁ সরাসরি আমার হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে আসছে। এবার কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে আর বলে দিয়েছেন যে তুমি এটা করো, আর আপনি কি বলবেন? আপনি কিছু বলেন না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা মানদণ্ড দিয়েছেন, মিজান দিয়েছেন। সেই মিজানের মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন যে এই ধরনের ইলম যদি কোনো ব্যক্তি দাবি করে, এটি কোরআন এবং হাদিসের দলিল হতে হলে অবশ্যই তাকে কিতাব এবং সুন্নাহর উপর এটাকে কি করতে হবে, ফেলতে হবে। যদি কিতাব এবং সুন্নাতে তার ইলম কন্ট্রাডিক্ট করে তাহলে এটা বাতিল, এটা কোনো সন্দেহ নেই, এটা ইলম, কিন্তু ইলম আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে। ইলমটা কার পক্ষ থেকে? আপনাদেরকে আগেও বলেছি, আমি একটা ক্লাসের মধ্যে বলেছিলাম, মুখতার সাকাফির নাম শুনেছেন? মুখতার সাকাফি হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যারা হত্যা করেছে এদের সবাই নাম লিস্ট করেছে। নাম লিস্ট করার পরে মুখতার এদের সবাইকে হত্যা করার জন্য একটা টিম তৈরি করেছে, যোদ্ধা টিম। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই বিষয়টি জানিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু কোনো মন্তব্য করেন নাই। যেহেতু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে ছিলেন, তিনি কুফাতে জানেই নেই, তিনি এড়িয়ে গেছেন বিষয়টি, কারণ বিষয়টি ফিতনার আকারে চলে গিয়েছে। আর নিশ্চিত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যদি মুখতারকে এটা নিষেধ করা হয়, মুখতার কি করবে না, শুনবে না, বস নিয়ে আসবে, মুখতার এটা শুনবে না, সে শোনার লোক না, মানে সে বরং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কি করবে, থ্রেট দিবে, কারণ সে এই এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে। ফলে আব্দুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু কিছু বলেন নাই। এটা আপনার ইতিহাস বললে পেয়ে যাবেন, একজন 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 করে সবাইকে হত্যা করেছে। সর্বশেষ হত্যা করেছে জিয়াদ ইবনে আবি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবি, ওবায়দুল্লাহকে সর্বশেষ হত্যা করেছে, ওবায়দুল্লাহকে হত্যা করেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিকে হত্যা করার পরে অল্প কিছু সময়ের মধ্যে মুখতার দাবি করে বসে যে আমার কাছে ওহী আসে। ভয়ঙ্কর কথা। শয়তান তাকে শয়তানের মধ্যে এমনভাবে লাগিয়েছে যে শেষ পর্যন্ত শয়তানের 1 নম্বর কামলায় পরিণত হয়ে গেছে। বুঝতে পেরেছে কিনা? আমার কাছে ওহী আসে। কিছু সংখ্যক লোক তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে আসলেন, এসে বলে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত। একটা আশ্চর্য ঘটনা, সেটা হলো এখন তো মুখতার আরেকটি বিষয় দাবি করে বসছে। সে বলতেছে তার কাছে ওহী আসতেছে, মানে ওহী তো অবশ্যই আসতেছে, কোনো সন্দেহ নেই। ওহী তো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে যে ওহী আল্লাহ তাআলা, শয়তানও ওহী দেন, আল্লাহ ওহী দেন, তার কাছে ওহী আসতেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আসতেছে ওহী শয়তানের কাছ থেকে। ওই ইলমুল লাদুন্নিটাও মূলত মানে এটা মানে একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা শয়তানের পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? এটা মূলত তাদেরটা হচ্ছে শয়তানের ইলমুল লাদুন্নি। এর মাধ্যমে শরীয়তের কোনো বিধান যদি কন্ট্রাডিক্ট করে, শরীয়তের কোনো বিধানের সাথে যদি কনফ্লিকশন হয়, সেটা গ্রহণ করা একেবারেই বাতিল, কোনো সন্দেহ একেবারেই বাতিল হবে। 2 নম্বর তাদের যেই উৎস, সেটা হলো কাশফ। কাশফ কাশফ শব্দ শব্দ কিছু খোলা, সেটা হচ্ছে অসংখ্য আড়ালের মাঝেও বললেন জীবিত অবস্থায়, মানে জাগ্রত অবস্থায় আপনার কাছে কোনো অদৃশ্য, দূরের কোনো অদৃশ্য বিষয় দৃশ্যমান হয়ে যাওয়া। মানে আপনি এখানে বসেছেন, আমি বলতে না,
বলে আমি আরশে আজিমে দেখতেছি আল্লাহ তাআলার সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর দাবি করতেছে এর নাম হচ্ছে কাশফ, এর নাম হচ্ছে কি কাশফ। আর কাশফের অর্থ হচ্ছে খোলা, মানে এই যে সবকিছু খুলে গেছে তার কাছে। সেখানে বসে রয়েছেন, এখন বোঝে না কাবাগরের কুকুর তার আছে, বলে কাবাগরের মধ্যে কুকুর ঢুকে গেছে। ব্যাকরণ জানা যায় কাবাগরের যে চতুর্দিকে যে পুলিশ আছে, কুকুর ঢুকার তো প্রশ্নই আসে না। আর ব্যাকরণ ওখানে কুকুর ঢুকবে কিভাবে? কুকুরের জায়গা কিনা? এটা কি বাংলাদেশ নাকি যে কুকুর সবখানে পাওয়া যায়? পুরা মক্কা নগরীতে মানে ঘুরে আপনি মানে শহরের ভিতরে কোথাও কুকুর দেখবেন? এখানে বাংলাদেশ থেকে কাবাগরের কুকুর দৌড়াচ্ছে ওদেরা, হাইকোর্ট দেখায়, সাধারণ মানুষ থেকে হাইকোর্ট দেখায়। আর মানুষও এমন, বাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ভাবসাব এমন যে না মানে কি করবি, মানে করে যা খুলে তারপরে মানে দিয়ে দিবে, করে যা খুলে দিয়ে দিবে। কি এগুলো আমি কিছু, মানে পুরোটাই আবেগের এক তামাশা, পুরোটাই আবেগের একটা কি তামাশা চালু করেছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে কাশফ, এটা কিন্তু আপনি এগুলো মনে করেন না যে কাশফটা হচ্ছে মানে চোখ বন্ধ করে মানে ঘুমিয়ে গিয়ে, এটা নয়। তারা বলছে সরাসরি তারা চোখে দেখে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসতেন কি আসতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সরাসরি কয়বার দেখেছেন? শুধু 2 বার। চিন্তা করুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন নিয়মিত আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কাশফ হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে শুধুমাত্র 2 বার দেখেছেন, আর কোনোবার দেখেন নাই। এটা কোরআন কি করেছে? বর্ণনা করেছে। কোরআন বর্ণনা করেছে, খুব ভালো করে বুঝেন, এটা কোরআন বর্ণনা করেছে। আমি আগেই বলেছি যে কোরআনের মধ্যে এমন জিনিসগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রয়োজন হবে, এই জন্য এটা বর্ণনা করে দিয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এত ডিটেইলস বর্ণনা আর কোনো জায়গায় আসে না। কেন আসছে? এই কারণেই আসছে, যাতে করে কিয়ামত পর্যন্ত শয়তান, যারা শয়তানের দোসর রয়েছে, তাদেরকে স্পষ্ট করা যায় যে এই ধরনের কিছু আসলে দাবি করার সুযোগ নাই, এগুলো মিথ্যা সব, ভাওতাবাজি। আর এদের কাশফ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কাশফ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় গেছেন হাত্তা আসমা শারিফ আল আকলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে যে আমি কলম যে চলতেছে এর আওয়াজ শুনতে পাচ্ছি, এতটুকু উপরে গিয়েছেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নূরুন আন্না আরাহু, নূর কিভাবে আমি দেখবো, দেখিনি আমি কিছু। চিন্তা করেন। আর সেখানে মানে আমি যে মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় মাগরিবের নামাজের পরে হুজুর বসতেন, বসে এরপরে চোখ বন্ধ করাইতেন কিছুক্ষণ, আধা ঘন্টা চোখ বন্ধ করে তারপরে এরপরে বলছেন আসে উঠেন, আল্লাহর সাথে কথা বলে। কিচ্ছু বুঝি এগুলো তো আসলে কি, এটা আমি নিজের চোখে আমি 6 বছর যে মাদ্রাসায় পড়েছি বুঝলেন না, এই মাদ্রাসার মধ্যে 6 বছরে দেখেছি এরকম অবস্থা। আল্লাহর সাথে কথা বলেন, আবার আরশ থেকে নামেন, আবার আরশে উঠেন, আবার আরশ থেকে নামেন। আমরা মনে করছি যেগুলো কি কল্পকাহিনী, না, সবটাই হাকিকত। এই প্রতারণার কারণেই মানে আমাদের এই সমাজে যেখানে বলা হচ্ছে ইসলাম আছে, সেখানে আসলেই ইসলাম, হাকিকি ইসলাম আসে নাই। আর ইসলামের ইতিহাস সম্পর্কে না জানার কারণে এই অঞ্চলের মানুষগুলো এটাও দাবি করতেছে যে এখানে সুফিরা ইসলাম প্রচার করেছে। এটাও নাউজুবিল্লাহ, সুফিরা এখানে ইসলাম প্রচার করেনি। আপনি খুব ভালো করে খেয়াল করুন, মুহাম্মদ কাসিম আস-সাকাফি আসার আগে এই ভারতবর্ষের ইতিহাস যারা লিখেছে, তারা এই কথা উল্লেখ করেছে চট্টগ্রাম এবং এই যে মায়ানমার আরকান অঞ্চলে, এই অঞ্চলে মুসলিমরা হিজরি 2য় শতাব্দীর শুরুতে মুসলিমদের আগমন ঘটেছে, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। আর মুহাম্মদ ইবনে কাসিম তো এসেছে তারপরে। এই যাদের কথা বলা হচ্ছে, যে সুফিদের কথা বলা হচ্ছে, এরা এসেছে বুঝলেন না অনেক পরে, বহু বছর পরে। আর সুফিরা ইসলাম প্রচার করেছে, এটা ব্যাপকভাবে মানে মানুষদেরকে প্রচার করেছে। সুফিরা ইসলাম প্রচার করার জন্য আসে না, সুফিরা এসেছে মূলত নিজেদের বক্ত তৈরি করার জন্য। সুফিরা ইসলাম প্রচার করার জন্য আসে না, সুফিরা এসেছে তাদের মানে সুফিজমের জন্য, সুফিজমের স্বার্থে এসেছে, বক্ত তৈরি করার জন্য এসেছে। আসুন, এই কাশফ যেটা, এটা তারা মনে করেছে যে এই কাশফটা
তাহলে বোঝা গেল যে এটা এক ধরনের অনুশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে এমন এক পর্যায়ে পৌঁছে যে এটা অর্জন করা যায়। এমনকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, মানে যে কোনো ব্যক্তি সেটা কি করতে পারে, অর্জন করতে পারে। কি বুঝলেন এখান থেকে? এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে এটি এমন একটা শয়তানের প্রজেক্ট, মানে শয়তান এমন একটা প্রজেক্ট দিয়েছে যে প্রজেক্টের মাধ্যমে শয়তান লোকটাকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, সামনে এগুলো আরো আসবে আরো আসবে, বুঝলেন না? এটা আমার আর সময় নেই, আমি যেতে হবে ডিএইচএস, আমার প্রোগ্রাম রয়েছে। এই যে আমাদের শেখ, মানে শেখের সামনে বুঝলেন না কথা বলছি, মানে নিজের কাছে একটু ইয়ে লাগতেছে যে অনেক আলোচনার জন্য আমি ইয়ে করেছি যাতে করে সময়টা নষ্ট না হয়। তারা বলতেছে যে এমনভাবে শয়তান এটাকে তৈরি করেছে যে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে মনে হয় যেন আপনি মুম্বাইতে আছেন, ঘুরতেছেন, মানে হোটেলেও খাচ্ছেন, খাবারই খাচ্ছেন। এটা মূলত অনেক আলেমরাই এটা বলতেছে। এখন 4-5 জন, আপনারা ফেসবুকে যাবেন, 6 জন লিস্টই আছে ফেসবুকে। এরা সবাই বলছে যে তাদের সাথে জিন আছে, বলছে কিনা? জিনেরা তাকে দাওয়াত দিচ্ছে, জিনেরা তাকে মেহমানদারি করতেছে। এরা মূলত জিনদের সাথে ইত্তিসাল করে, জিনদের সাথে সম্পর্ক তৈরি করে একটা কমিউনিকেশনের মাধ্যমে, মানে শয়তানি এজেন্ডা, বুঝলেন না, নিজেদের মধ্যে নিয়ে আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা আসছে, ইসলাম গ্রহণ করে চলে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে জিন কতগুলো রাগ করতেছে, এসে আমাকে জিনেরা ইনফরমেশন দিচ্ছে। এরকম কথা হাদিস আছে একটা হাদিস দেখাতে পারবেন কেউ? তাহলে এই লোকগুলো কোথেকে বলে? এই লোক তাদের মানে জিন আমার সাথে জিন আছে, জিনেরা আমাকে ইনফরমেশন দিচ্ছে, এটাকে এক পর্যায়ে ওহির মতো মনে করতেছে। কথাটা বুঝেন? তারা এটা বর্ণনা করতেছে কেন? এটা আলোচনা করার কারণ কি? কারণ হচ্ছে একটা, তারা মনে করতেছে এটা আমার জন্য একটা বড় ধরনের কি গর্বের বিষয়, এবং এটা আমার বড় ধরনের গ্রেড বেড়ে গেছে। ফলে তারা এই কাশফের এই হাকিকতটা হচ্ছে এই জায়গায়। তারা এটাকে মুক্তাসাব এই জন্য বলেছে যে মূলত এটা এক ধরনের অনুশীলন, যে অনুশীলনের মাধ্যমে জিনদের সাথে একটা ইত্তেসাল তৈরি হয়ে যায়। জিনদের সাথে ইত্তেসাল তৈরি হলে জিনেরা বিভিন্ন ধরনের অলিক জিনিসপত্র দেখাতে পারে প্রতারণা করার জন্য। এবং এই যে প্রতারণাটা, এই প্রতারণাটা কাশফের সাথে জড়িত। তারা ওইটাকেই বলতেছে কাশ। কোরআন এবং হাদিসের কোথাও কাশফের কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশফের কোনো কথা দলিল করেন নাই। আর কাশফ এমনও নয় যে এটাকে কারামত হিসেবে উল্লেখ করা যেতে পারে। কারামত একটি বিষয়, কাশফ আরেকটি বিষয়। শুধুমাত্র ইমাম লাহলেকাই রহমতুল্লাহ আলাইহি কারামতুল আউলিয়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ওমরুল খাত্তাব থেকে। সেই ঘটনা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি আগামী দার্সে মানে আলোচনা করব, এবং বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কথা বলবো। আমি আর আপনাদের আমার একটু প্রোগ্রাম আছে, এই জন্য ক্ষমা চেয়ে চলে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা দার্সের শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই সুফিজমের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। এদেরকে যখন সবাই দেখে, সবাই মনে করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইজ টাইজ দেখে বলতেন না। আসলে সুরতের মধ্যে তারা মনে হয় যেন মানে মুখলিস এবং আল্লাহর সবচেয়ে নেক বান্দা, কিন্তু হাকিকতের মধ্যে তারা মূলত শয়তানের প্রতিনিধিত্ব করতেছে। হাকিকতের মধ্যে কিসের প্রতিনিধিত্ব করতেছে? শয়তানের প্রতিনিধিত্ব করতেছে। এখন এই কথা বলার পরে তো আপনারা হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন, আরও যারা শুনবে তারাও ভয়ঙ্কর অসন্তুষ্ট বলছে, কি বলতেছেন, কি বলতেছেন মসজিদের ব্যাপারে এই কথা বলতেছে। কারণ তারা এত কিছু দেখাই ফেলতেছে। এগুলো দেখানো সম্ভব, কিন্তু কোরআন এবং হাদিসের অনুসরণ করানো সম্ভব নয়। কারণ যেহেতু কোরআন এবং হাদিসকে দলিল হিসেবে নিয়েই নেই, বুঝতে পেরেছেন? হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।